প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনীতে দ্যাট মিন্স 3-2 যেটা 3.2 বলতে আমরা যেটাকে বুঝি সেটাতে আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে 9 + -6, খ নম্বরে আছে 5 + -11, গ নম্বরে আছে -1 + -7 এবং ঘ নম্বরে আছে -5 + 10। তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমি একটা স্ট্রাকচার সাজিয়ে রেখেছি। ক নম্বরে সমাধান করার জন্য আমরা কি করব? প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি। এই কথাটা আমরা লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। আচ্ছা, কিভাবে আঁকবো? আমরা জানি একটা বড় রেখা টেনে নিব, মাঝখানে শূন্য দিব, ডান পাশে 1 2 3 4 5 6 7 এভাবে লিখে যাব, আর বাম দিকে -1 -2 -3 -4 -5 এভাবে কিছু দূর লিখে যাব। যে সংখ্যাগুলো আমাদের এখানে লাগবে যেন সেগুলো এই রেখার মধ্যে থাকে, এতটুকু। কত পর্যন্ত লিখবো তার কোনো আসলে লিমিট নাই। তো লিমিট নাই বলতে কি, আমার এখানে কত 9 আর -6, তাহলে সর্বোচ্চ +9 আর সর্বনিম্ন -6 পর্যন্ত যেন থাকে। যদিও এতটা কাজে লাগবে না, আমরা কতটুকু লাগে কিভাবে ব্যবহার করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। কি করতে হবে দেখো, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 9 একক অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। অর্থাৎ এই যে এইখান থেকে শুরু করে আমরা কোথায় যাব? 1 2 3 4 5 6 7 8 9 9 একক দূরে এই যে 9 বিন্দুতে পৌঁছাইলাম। আচ্ছা, এরপরে কি বলছে? তারপর 9 বিন্দু থেকে বাম দিকে 6 একক অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। দেখো, এবার 9 একক থেকে কোথায় আসবো? 1 1 2 3 4 5 6 এ পর্যন্ত আসবো। মাইনাস হলে বাম দিকে আর প্লাস হলে ডান দিকে। তাহলে আমরা যে বিন্দুটা পেলাম, কত পেলাম? 3। তাহলে আমরা লিখব 9 ও -6 এর যোগফল হবে +9। 9 বলতে +9 প্লাস -6 সমান কত হবে? এই দেখো, একটা হিসাব তোমাদেরকে বলি, +1 এবং যদি +1 এটা গুণ হয় তাহলে হয় প্লাসের 1। যদি -1 এবং -1 গুণ হয় তাহলে তার মানও হয় +1। বোঝা যায়? আচ্ছা, একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় তাহলে এটার রেজাল্ট হবে -1। অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বলি আমরা, আসলে এটার সাথে একটা 1 আছে। +1 -1 গুণ হলে -1 হবে। আচ্ছা, যদি মাইনাসটা আগে থাকতো এবং প্লাসটা পরে হতো তাহলেও তার ফলাফল হতো -1। তার মানে আমরা চিহ্নের গুণফলটা জেনে নিব যে একই রকম চিহ্নের গুণফল হবে প্লাস আর বিপরীত চিহ্নের গুণফল হবে মাইনাস। তো একই রকম বলতে প্লাস প্লাস হইলেও প্লাস, মাইনাস মাইনাস হইলেও প্লাস, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস হইলে তার ফলাফল হবে মাইনাস। তো দেখো, এখানে প্লাস এবং মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এখানে +1 এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে প্লাস এবং মাইনাস গুণ হয়ে কি হবে? মাইনাস হবে। আর প্লাস তো প্রথমে আছে, কিছুই চিহ্ন দেয়নি, মানে হচ্ছে +9। ওকে, আর প্লাসে মাইনাসে -6, তার মানে হলো কত? 9 থেকে 6 বাদ দিলে কত থাকে? 3। তাহলে উত্তর হবে প্লাসের 3। খ নম্বরে কত দেওয়া আছে? 5 + -11। তাহলে আমরা কি করব? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা আঁকার পরে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 5 একক অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। ওকে, তারপর 5 বিন্দু থেকে বাম দিকে 11 একক অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই। দেখো, 0 থেকে ডান দিকে 1 2 3 4 5 এখানে পৌঁছাইলাম। এবার যেহেতু মাইনাস সেজন্য বাম দিকে, প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে বাম দিকে। আমরা যোগ না বিয়োগ করছি এই হিসাবটা আমাদের মাথায় রাখার দরকার নেই, সবই যোগ। বীজগণিতে আসলে বিয়োগ বলতে কিছু নাই। বীজগণিতে বিয়োগ মানে জাস্ট চিহ্নের পরিবর্তন, আর কিচ্ছু না। যোগই করতে হয়, মাইনাসের সংখ্যাও যোগ করতে হয়। তাহলে আমরা 5 এর সাথে যোগ করছি কিন্তু -11, তাহলে এই অঙ্ককে তোমরা বিয়োগ বলতে পারবে না। কি অঙ্ক এটা? যোগ অঙ্ক। তাহলে এবার 5 থেকে 11 কোন দিকে? বাম দিকে। কেন? কারণ হচ্ছে মাইনাস, সেজন্য। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে দেখো, 5 থেকে 11 এই পর্যন্ত আসলে কোথায় এসে পৌঁছাইলাম? -6 বিন্দুতে। তাহলে আমরা 11 একক অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই। তাহলে 5 ও -11 এর যোগফল হবে +5 + -11 = 5 -11 = -6। কেমনে হইল? দেখো, +5 এই যে +5, প্লাসে মাইনাসে -11, তাহলে 5 - 11 মানে হচ্ছে -6।
আমি তোমাদেরকে এই ক্লাসের শেষে যোগ বিয়োগের আরেকটা সহজ সূত্র শিখিয়ে দিব। উত্তর কত? -6। গ নম্বরে কত আছে? -1 প্লাস -7। তাহলে আমরা কি করব? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো, লিখব। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকা হলো। এবার সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে, কেন বাম দিকে? কারণ 1 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা শূন্য রেখার আগে বাম দিকে -1 ঘর, অর্থাৎ 1 একক অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মাইনাস প্লাস নাই, কিন্তু এখানে যে বিন্দুতে আমরা পৌঁছাইলাম সেই বিন্দুর চিহ্ন উল্লেখ করতে হবে। এখানে চিহ্ন উল্লেখ করার প্রয়োজন নাই, এখানে আমরা বলে দিয়েছি বাম দিকে, তার মানে হচ্ছে মাইনাস। বোঝা যায়? ওকে, আগের অঙ্কে কি ছিল? ডান দিকে ছিল, আর এই অঙ্কে বাম দিকে, কারণ হচ্ছে মাইনাস। তো সেই মাইনাস এখানে লিখবো না, যে বিন্দু যেখানে লিখবো সেখানে চিহ্নটা দিব, কিন্তু এই একক যখন আমরা ডাইনে বামে যাব তখন সেখানে আমরা মাইনাস প্লাস কোনো কিছুই উল্লেখ করব না, শুধু মানটা উল্লেখ করব। তাহলে 1 একক অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। এরপরে কি করতে হবে? তারপর -1 বিন্দু থেকে বাম দিকে 7 একক, এই যেখানেও দেখো 7 কিন্তু মাইনাসের ছিল, বাট আমরা কিন্তু -7 লিখি নাই, কারণ কি? লিখেছি যে বাম দিকে, এই বাম দিকে মানেই হচ্ছে মাইনাস। তাহলে বাম দিকে 7 একক অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে এই যে -1 থেকে আমরা এই পর্যন্ত চলে আসব, তাহলে আমাদের বিন্দু কোনটা? -8। তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু বুঝে ফেললাম যে যোগফল কত? কত? -8। ওকে, তাহলে যোগফল কি হবে? -1 ও -7 এর যোগফল হবে -1 প্লাস -7 ইকুয়ালস, দেখো এই মাইনাসের আগেও একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 -7 দুটো একই জাতীয়, তাহলে এদেরকে যোগ করে দিতে হবে। 7 আর 1 কত? 8, আর তাদের আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, লিখলাম মাইনাস চিহ্ন। তাহলে উত্তর হবে কত? -8। ঘ নম্বরে কত দেওয়া আছে? -5 প্লাস 10। তাহলে আমরা লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, আঁকা হলো, একই নিয়মেই আঁকবো। আমরা প্রথমে যেভাবে সংখ্যা রেখা এঁকেছিলাম এখনো ওইভাবেই এঁকে যাব, কারণ একই টাইপের অঙ্ক। এবার কি করব? সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে বাম দিকে, কেন বাম দিকে? কারণ -5 আছে, মাইনাস থাকলে বাম দিকে, তাহলে শূন্য থেকে বাম দিকে আমরা চলে আসি কোথায়? এই যে 5 একক দূরে -5 বিন্দুতে। এখানে আবারও বলছি আমি, মাইনাস চিহ্ন কিন্তু এখানে হবে না, কোথায় হবে? 5 একক অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, এই বিন্দুর এখানে কিন্তু লিখতে হবে, মাইনাস প্লাস যাই হোক সেটা লিখতে হবে। আমরা -5 বিন্দুতে পৌঁছেছি, তাহলে আমরা -5 লিখবো এখানে। তারপরে কি করব? -5 বিন্দু থেকে এবার দেখো, এবার কিন্তু প্লাসের মান, প্লাস হইলে কোন দিকে যাব? ডান দিকে যাব। তাহলে ডান দিকে যদি যাই, ডান দিকে 10 একক অতিক্রম করি এবং কোথায় যাব? এই যে এখান থেকে আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10, এইখান থেকে আমরা 10 একক ডান দিকে চলে আসলাম, কোন বিন্দু পেলাম? +5 বিন্দু। তাহলে অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই, তাহলে আমাদের ফলাফল কিন্তু +5। ওকে, তাহলে -5 ও 10 এর যোগফল, 10 মানে +10 এর যোগফল হবে -5 +10 ইকুয়ালস কত হবে? দেখো এই মাইনাসের আগে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই, মানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস, তাহলে -5 এবং +10 = 5। ব্যাপারটা বোঝা গেছে? দেখো 10 থেকে 5 একটু ঘুরাই লেখো, ঘুরাই লিখলে কত হবে? 10 - 5। আমরা ছোটবেলায় যেভাবে যোগ বিয়োগ করেছি ঠিক সেভাবে 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। ক্লিয়ার? ওকে, এখন দেখো তাহলে কত হলো আমাদের রেজাল্ট? 5। উত্তর হবে 5। আমি তোমাদেরকে একটা হিসাব বোঝাতে চেয়েছিলাম, হিসাবটা এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি কয়েকটা সংখ্যা লিখেছি, -3 + 5 +3 - 5 +3 + 5 -3 - 5। মনে রাখতে হবে, খুবই সংক্ষেপে বলছি আমি। যদি ভিন্ন চিহ্নের হয় তাহলে কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে দেখতে হবে সংখ্যা বড় কোনটা। আচ্ছা আমরা একটু দেখি, 3 বড় না 5 বড়? 5 বড়। 5 এর চিহ্ন কি? প্লাস, তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব, প্রথমেই চিহ্নটা দিয়ে দিব। ওকে, এবার যেহেতু ভিন্ন চিহ্নের, বড় থেকে ছোটটা বাদ দিব, তাহলে কত হবে? 2। দেখো 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে। এখন কথা হচ্ছে যে শুরুতে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, কিন্তু ভিতরে দেওয়া লাগে, পরে গেলে দেওয়া লাগে। এটা দিলে কোনো অসুবিধা নেই, তবে না দেওয়াটাই ভালো। আচ্ছা এবার এসি এখানে +3 - 5, এখানে সংখ্যা বড় কে? সংখ্যা হিসাবে বড় কিন্তু 5,
কিন্তু -5 ছোট সেটা ভিন্ন বিষয়, কিন্তু সংখ্যা হিসাবে 5 বড় 3 ছোট। তাহলে এই যে চিহ্ন 5 এর চিহ্ন কি মাইনাস, তাহলে আমি বলছিলাম যে আগে চিহ্নটা বসিয়ে দিব। এবার এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। তাহলে দেখো এইটার রেজাল্ট হলো +2 আর এটার রেজাল্ট -2। এটা শুরুতে বলে শুরু আর শেষ নাই, এটা তো একটাই সংখ্যা, তাই আমরা প্লাস চিহ্ন দেইনি, কিন্তু আলটিমেটলি এটা প্লাসের। আর এখানে একটা সংখ্যা অথবা একাধিক সংখ্যা যাই থাকুক না কেন, মাইনাস আসলে মাইনাস কিন্তু দিতেই হবে, কোনো ক্ষমা নাই এখানে। তাহলে -2। ওকে, এবার দেখো যদি একই চিহ্নের হয়, এবার কিন্তু ভিন্ন চিহ্ন না, একই চিহ্নের +3 +5 যদি একই চিহ্নের হয় আগে চিহ্নটা দিয়ে দিব। ওকে, এবার এই দুটো সংখ্যাকে যোগ করে দিব, 3 আর 5 কত হবে 8, লিখলাম 3 + 5 মানে হচ্ছে 8। আচ্ছা, এবার দেখো -3 - 5 চিহ্ন কিরকম, একই চিহ্ন, তাহলে চিহ্নটা আগে বসিয়ে দেই, যে চিহ্নই থাক, প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। যেমন এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার দুটো সংখ্যাকে যোগ করে দাও, 5 আর 3 কত 8 হবে। তাহলে এটাও -3 - 5 = -8 হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে কি বলা আছে দেখি, সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। আমি অঙ্কগুলো তুলে রেখেছি, এখন সমাধান করে দেখাচ্ছি। দেখো ক নম্বরে কত আছে, 11 + -7। তাহলে 11 + -7 কি হবে, এটা তো 11, এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তো যেহেতু শুরুতে এই জন্য এটা দেওয়া লাগবে না। আর এই প্লাসে মাইনাসে কি হবে, -7। ওকে, 11 - 7 মানে কত 4। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 4। খতে কি আছে দেখি, -13 +18 এভাবে দেওয়া আছে। তাহলে কি হবে, -13 তো -13, ঠিক আছে লিখলাম, আর প্লাসে প্লাসে +18। আচ্ছা দেখো এবার চিহ্ন কার বড়, প্লাসের চিহ্ন বড়, তাই না, 18 প্লাসের, এই জন্য এই চিহ্নটাকে বড় ধরতে হবে। তাহলে আমরা প্রথমে কি দিব, প্লাস চিহ্ন দিব। তো যেহেতু শুরুতে, এই জন্য আমরা কোনো চিহ্ন দিচ্ছি না। 18 থেকে 13 মাইনাস করলে কত থাকবে 5, তাহলে উত্তর হবে 5। গ নম্বরে কি আছে আমরা দেখি, -10 +19 ওকে, তাহলে কি হবে, -10 লিখলাম, প্লাসে প্লাসে +19, এবারও প্লাসের চিহ্ন বড়, তাহলে প্লাস চিহ্ন, আর শুরুতে বলে আমরা দিচ্ছি না। 19 থেকে 10 বাদ দিলে কত থাকবে 9 থাকবে, উত্তর হবে 9। ঘ নাম্বারে কি আছে আমরা একটু লিখবো, -1 + -2 + -3। এবার দেখো শুরুতে কি চিহ্ন আছে, প্লাস আছে, প্লাস আর মাইনাস, ভিতরে মাইনাস বাইরে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3 ইকুয়ালস কত হবে, সবাই যেহেতু মাইনাসের একই রকম চিহ্ন, তাহলে আগে চিহ্নটা বসিয়ে দিলাম, -1 2 3, 3 আর 3 কত 6, মানে সংখ্যাগুলোকে যোগ করে দিব। তাহলে রেজাল্ট কত হলো -6। উম নাম্বারে কি আছে, -2 +8 + -4। ওকে, এবার দেখো ব্র্যাকেটের আগে কি চিহ্ন, কিছুই নাই, তার মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা কত 2, তারপরে আছে +8, তারপরে প্লাসে মাইনাসে -4। আচ্ছা আমরা একটু সাজিয়ে নিতে পারি, -2 -4 এক জায়গায় আনলাম আর 8কে আলাদা করে নিলাম। এটা নেওয়া বাধ্যতামূলক না, যে দুটো মাইনাসের আছে সেই দুটোকে আলাদা করে যোগ করে দিতে পারি। তাহলে কি হবে, দেখো এই দুটোর হিসাব যদি আমরা করি, তাহলে দুটোই মাইনাসের আছে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, 4 এবং 2 যোগ করলে হয় 6, আর কত আছে প্লাসের 8। আচ্ছা ইকুয়ালস, এবার দেখো কোন সংখ্যাটা বড়, 8 বড়, 6 ছোট, 8 এর চিহ্ন কি প্লাস, তো যেহেতু আমরা শুরুতেই লিখতেছি এর জন্য আমরা চিহ্ন দিব না। 8 থেকে 6 বাদ দিলে কত থাকবে 2, তার মানে উত্তর হবে 2। 3 নম্বরে যোগ করতে বলা হয়েছে, আমি প্রশ্ন তুলে দিয়েছি, দেখো লেখা আছে যোগ করো, ক নম্বরে 137 এবং -35, খ নম্বরে -52 এবং +52, গ নম্বরে -31 39 এবং 19, ঘ নম্বরে -50 -200 এবং 300। আসো আমরা সমাধান করি। ক নম্বরে কি আছে 137, এটা কিসের, প্লাসের, তাহলে যোগ করি -35 সমান, দেখো প্লাস, এই ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, 137 প্লাসে মাইনাসে -35 ইকুয়ালস কত 102, বিয়োগ করলে কত পাই আমরা
102 মানে 137 থেকে 35 বাদ দেওয়া, তাহলে আনসার হবে 102। খ নম্বরে কি আছে -52 এবং +52, তাহলে আমরা একটু লিখি -52 +52। আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে তুলব, তারপরে দেখো এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -52 আর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে হচ্ছে কত +52। আমরা একটু ঘুরিয়ে লিখি যদি 52 - 52, দ্যাট মিনস 0, তাহলে উত্তর লিখব 0। গ নম্বরে কি আছে -31 +39 +19, সমাধান কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে -31, প্লাসে প্লাসে +39, প্লাসে প্লাসে +19। আচ্ছা আমরা একটু ঘুরিয়ে লিখবো, দেখো এই যে 39 এটাকে এই পাশে নিয়ে আসি, প্লাস কত 19 -31 সমান কত 39 আর হচ্ছে 19 58 -31। এখন 58 থেকে 31 বাদ দিলে কত থাকে 27, তাহলে রেজাল্ট হবে কত 27। ঘ নম্বরে কি আছে -50 প্লাস -200 প্লাস 300, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস। এবার দেখো এখানে চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে -50, প্লাসে মাইনাসে -200, প্লাসে প্লাসে +300, মাইনাসের দুটো আছে তাহলে এই দুটোকে এক করে দিই, তাহলে চিহ্ন হবে মাইনাস, আর 50 এবং 200 মিলে হচ্ছে 250, প্লাস কত 300, একটু ঘুরিয়ে লিখি আমরা 300 - 250 ইকুয়ালস কত 300 থেকে 250 বাদ দিলে থাকবে 50, তাহলে এটা রেজাল্ট হবে 50। 4 নম্বর প্রশ্নে বলেছে যোগফল নির্ণয় করো, মানে একই অঙ্ক, আমরা এর আগে যা করলাম এখনো তাই করব। তো এখান থেকে আমরা শুরু করি, আমি আগেই তুলে রেখেছি, দেখো প্লাসে মাইনাসে -7, প্লাসে মাইনাসে -9, আচ্ছা +4 +16, এখন দেখো -7 -9 কত হলো -16, +4 +16 তার মানে কত +20, এখন একটু ঘুরিয়ে লিখব 20 - 16 ইকুয়ালস 4। এইটা ঘুরিয়ে লেখার কোনো যুক্তি নাই, লিখলে কোনো অসুবিধা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু রেজাল্ট হবে কত 4, উত্তর লিখব উত্তর 4। আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক, দেখো 37 প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -65, প্লাসে মাইনাসে -8, এখন দেখো মাইনাসের আছে কয়টা 3টা, -2 -65 -8 যোগ করলে কত হবে -75। এখন আমরা ঘুরিয়ে আর লিখতে চাই না, এখানে বড় কে -75, অর্থাৎ 75 বড়, তাহলে আমরা এখানে চিহ্ন দিব মাইনাসে, 75 থেকে 37 বাদ দিলে কত থাকবে 38, তাহলে -38, উত্তর কত হবে লিখে দিব, উত্তর হচ্ছে -38।